সকালে বা রাত্রে অন্য কিছু বানাতে মন চাইলে একবার পালং শাক দিয়ে পালক পুরি বানিয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা পালং শাক খেতে ভালোবাসে না তাদেরকে একবার এভাবে বানিয়ে খাওয়াও, তারা বুঝতেই পারবে না যে এটা পালং শাক দিয়ে বানানো। শুভ সকাল বন্ধুরা, আজকে 16 আনা রান্নাবান্না চ্যানেলের আর একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। চলুন তাহলে আজ এই শীতের সকালে ফুলকো ফুলকো পালং পুরি বানিয়ে দেখায়। আগের দিন একটা দিদি নিজের সবজি বাগান থেকে অনেক শাক দিতে এসেছিল। আমি বললাম, দিদি ইতনা শাক কিয়া করু। ওই দিদিটা তখন বলল, আরে পালং পুরি বানাও না দিদি, বহুত বাড়িয়া বানতি হে। তখন আমি দিদির কাছে জেনে নিলাম কিভাবে পালং পুরি বানানো যায়। এই রেসিপিটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। পালং পুরি বানানোর জন্য পালং শাকগুলোকে প্রথমে ভালো মতো ধুয়ে বেছে কেটে নেব। আর আদা আর লঙ্কা দিয়ে মিক্সিং জারের মধ্যে পালং শাকটাকে পেস্ট করে নেব। এখানে রসুন বা পেঁয়াজের ব্যবহার একদমই করব না। এখন পালং শাকটা ভালো মতো পেস্ট করা হয়ে গেছে। এখন এটাকে আটার সঙ্গে খুব ভালো মতো মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর এই আটার মধ্যে আমি দিয়েছি সামান্য লবণ, মিষ্টি ও জল। আর এই আটাটা মাখার সময় আমি কোনো জলের ব্যবহার করিনি, পালং শাকের পেস্ট দিয়ে পুরো আটাটাই মাখিয়েছি। এখন আটাটা ভালো মতো মেখে লেচি কেটে নিচ্ছি। এখন সমস্ত লেচি কাটা হয়ে গেলে আমি এগুলোকে ভালো মতো গোল করে বেলে নেব। দেখে অনেকের মনে হবে যে খুব ঝামেলার কাজ, কিন্তু একদমই নয়, খুব সহজেই এটা বানানো যায়। আর একটা কথা বলতেই ভুলে গেছিলাম, তোমরা কিন্তু এখানে ধনেপাতার ব্যবহার করবে। ধনেপাতা কিন্তু এই টেস্টটাকেও বাড়ায়। বাচ্চাদের স্কুলে কোনো খাবারের কম্পিটিশন থাকলে তোমরা খাবারের মধ্যে ফুড কালার ব্যবহার না করে এরকম পালং শাক দিয়েও বানিয়ে দিতে পারো পালং পুরি। এখন সমস্ত লেচিগুলো আমার বেলা হয়ে গেছে। এবার ভাজার বেলা এক এক করে আমি সমস্ত লুচিগুলোকে ভালো মতো তেল গরম হলে ভেজে নেব। পালং শাকের পেস্ট দিয়ে আটা মাখালে লুচিগুলো হয়তো ফুলবে না, আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই ভুল। গরম তেলে দেওয়ার মাত্রই লুচিগুলো কত সুন্দর ফুলে উঠছে দেখো, ঠিক যেন মটরশুঁটির কচুরির মতো। দেখতেও খুব সুন্দর হচ্ছে। যে সমস্ত বাচ্চারা শাকসবজি খেতে একদমই পছন্দ করে না তাদেরকে এই ভিন্ন উপায়ে শাকসবজি তো খাওয়ানো যেতেই পারে। আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আমরা খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারি। এটা বানানোর জন্য খুব বেশি কিছুর তো প্রয়োজন হয় না। আর আলুর দম বা ঘুগনির সঙ্গে এটাকে আমরা পরিবেশনও করতে পারি। এখন গরম গরম পালক পুরি পরিবেশন করব পায়েস আর ঘুগনির সাথে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে।